অসীম নীল আকাশের কোলে ভেসে বেড়াচ্ছে দুই বন্ধু, চিল আর শকুন। চারদিক ফাঁকা, নিচে বিস্তীর্ণ বনভূমি, মাঝে মাঝে মেঘের টুকরো তাদের শরীরে ছায়া ফেলে যায়। হঠাৎ শকুন তার বুক ফুলিয়ে বলল, বন্ধু চিল, তুমি জানো আমি কত দূর পর্যন্ত দেখতে পাই? পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে, যে জিনিস চোখে পড়ে না তাও আমি স্পষ্ট দেখতে পারি। চিল একটু হাসল। তোমার কথা শুনে ভালো লাগছে, কিন্তু শুধু মুখে বললে হবে না, চোখের শক্তির প্রমাণ তো কাজে দিতেই হয়, তাই না? শকুন গর্ব ভরে বলল, চল পরীক্ষা হোক, আমি এখনই প্রমাণ করব। দুইজনে তখন ডানা মেলে উড়ে গেল অনেক দূরের দিকে। তাদের নিচে তখন সবুজ বন, নদীর আঁকা বাঁকা ধারা আর সোনালি আলোয় ভেসে থাকা মাঠ। তখন চিল নিচে তাকিয়ে বলল, এই তো বনভূমির প্রান্তে এসেছি, বলো দেখি নিচে কি দেখছো? শকুন চোখ ছোট্ট করে গভীর মনোযোগে নিচের দিকে তাকালো। তার চোখে যেন অদ্ভুত দীপ্তি। ওই যে দেখছো, গাছপালা পেরিয়ে যেখানে আলো পড়েছে সেখানে একটা গমের দানা পড়ে আছে, একেবারে ঝকঝক করছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। চিল বিস্ময়ে হতবাক। গমের দানা? এত দূর থেকে আমার তো কিছু দেখা যাচ্ছে না। শকুন আত্মবিশ্বাসে উজ্জ্বল। চল নিচে গিয়ে দেখি সত্যি কিনা। তারা দুজনে নিচের দিকে নামতে লাগলো। বাতাসের বেগ বাড়তে লাগলো। বনভূমি এখন চোখের সামনে। শকুনের মনে গর্বের ঢেউ। আজ সে প্রমাণ করবে তার চোখের শক্তি। হঠাৎ শকুন নিচে নেমে গমের দানার দিকে ঝাঁপ দিল, কিন্তু মুহূর্তেই ছটাং, একটা লোহার ফাঁদ তার পায়ে আটকে গেল। তখন বনের নীরবতা ভেঙে শকুনের চিৎকারে আকাশ কেঁপে উঠল। সে ছটফট করতে লাগলো, ডানা মেলল, কিন্তু যত নাড়ে তত ফাঁদ আঁটো হতে লাগলো। চিল হতভম্ব হয়ে গেল। ওহে শকুন, তুমি তো এত দূর থেকে গম দেখতে পেলে, কিন্তু এত কাছে এসে শিকারের ফাঁদটা কেন দেখতে পেলে না? শকুন নিঃশ্বাস নিতে নিতে বলল, বন্ধু, দূর দৃষ্টি থাকলেই সব দেখা যায় না। আমি আকাশের ও পার পর্যন্ত দেখি ঠিকই, কিন্তু নিজের পায়ের নিচের বিপদটা বুঝতে পারিনি। আমার চোখ ছিল দূরে, কিন্তু বিপদ ছিল পাশে। চিলের চোখে জল এসে গেল। সে নিচে উড়ে এসে তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফাঁদ খোলা গেল না। শকুন মৃদু হাসল। এখন আমার কিছুই করার নেই বন্ধু। দূরদৃষ্টি নিয়ে গর্ব করেছিলাম, আজ সেই গর্বেই আমার পতনের কারণ। আকাশের বিস্তারে উড়ে বেরিয়েছি, কিন্তু নিজের পায়ের নিচের পৃথিবীটা ভুলে গিয়েছিলাম। চিল নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন এক গভীর শিক্ষা। যে শুধু দূরের দিকে তাকায় সে কাছের বিপদকে অন্ধকারে ফেলে রাখে। বনের বাতাস থেমে গেল। ধীরে ধীরে মেঘ নেমে এলো। চিল একা উড়ে গেল আকাশের ওপারে, রেখে গেল তার প্রিয় বন্ধুর শেষ স্মৃতি আর এক অমূল্য শিক্ষা। দূরদৃষ্টি যদি বিনম্র না হয় তবে তা অন্ধকারের চেয়েও বিপজ্জনক। বন্ধু, দূরের স্বপ্ন দেখো, কিন্তু নিজের চারপাশের বাস্তবটা ভুলে যেও না। ধন্যবাদ।